কল্পনা করো তুমি মহাকাশে ভাসছো, হঠাৎ তোমার পায়ের নিচের পৃথিবীটা অদৃশ্য হয়ে গেল, আর ঠিক সামনেই মহাকাশের নিখস কালো অন্ধকারের মাঝে এক দানবীয় গহ্বর, ব্ল্যাক হোল। তোমার আর ফেরার কোনো উপায় নেই, তুমি ক্রমশ সেদিকেই এগিয়ে যাচ্ছ। ভাবছো এবার কি হবে? শরীরের হাড়গোড় মরমর করে ভেঙে যাবে, নাকি তুমি সময়ের ওপারে পৌঁছে যাবে? চলো আজ আমি তোমার সাথে এই মহাপ্রলয়ের ভেতর দিয়ে যাত্রা শুরু করি। তুমি যখন ব্ল্যাক হোলের দিকে এগিয়ে যাচ্ছ, প্রথম যে জিনিসটা তোমার চোখে পড়বে সেটা হলো একটা অদ্ভুত আলোর বলয়। একে বলা হয় অ্যাক্রিসেন্ট ডিস্ক। এটা দেখতে অনেকটা শনি গ্রহের বলয়ের মতো, কিন্তু এর তেজ আগুনের চেয়েও হাজার গুণ বেশি। এই আলো আসলে ব্ল্যাক হোলের রাক্ষসে টানে আটকে পড়া ধুলো আর গ্যাসের ঘর্ষণ। তুমি ভাবছো এত আলো থাকলে ব্ল্যাক হোল তো কালো হওয়ার কথা নয়, আসলে বিপদ আরও অনেক ভেতরে। হঠাৎ তোমার মনে হবে সময় যেন কেমন ধীর হয়ে যাচ্ছে। তুমি যদি পিছন ফিরে পৃথিবীর দিকে তাকাও, দেখবে সেখানে ঘড়ির কাঁটা যেন ঝড়ের বেগে ঘুরছে। তোমার বন্ধু যারা দূর থেকে তোমায় দেখছে, তাদের কাছে মনে হবে তুমি এক জায়গায় স্থির হয়ে গিয়েছো। এটাকে বলে টাইম ডাইলেশন। কিন্তু তোমার কাছে সময় একদম স্বাভাবিক। এটাই মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য। তুমি কি বুঝতে পারছো তুমি কোথায় ঢুকতে চলেছো? এখন তুমি ঠিক সেই সীমানায় দাঁড়িয়ে, যেখান থেকে আলো আর ফিরে আসতে পারে না। বিজ্ঞানীরা একে বলেন ইভেন্ট হরাইজন। এই রেখাটা পার হওয়ার মানেই হলো মহাবিশ্বের সাথে তোমার চিরতরে বিচ্ছেদ। তুমি কি ভয় পাচ্ছ? ভয় অবশ্য পাওয়ারই কথা, কারণ এই মুহূর্তে তোমার শরীরের উপর কাজ করছে এমন এক টান যা তুমি কল্পনাও করতে পারবে না। একবার ভেবে দেখো তো, তোমার পায়ের আঙুলের উপর যে টান লাগছে, মাথার উপর তার চেয়ে হাজার গুণ বেশি টান। এর ফল কি জানো? বিজ্ঞানীরা একে খুব মজার একটা নামে ডাকেন, স্প্যাগেটিফিকেশন। না, এটা খেতে কোনো সুস্বাদু খাবার নয়। এই টানে তোমার শরীর লম্বা হতে হতে একদম সরু নুডলস বা স্প্যাগেটির মতো হয়ে যাবে। তোমার হাড়, মাংস, কোষ সবই একটা সুতোর মতো লম্বা হয়ে যাবে। ভাবতে পারছো কি পরিমাণ যন্ত্রণা হতে পারে? কিন্তু দাঁড়াও, এখানেও তো একটা টুইস্ট আছে। যদি এই ব্ল্যাক হোলটা অনেক বেশি বড় বা সুপার ম্যাসিভ হয়, তবে হয়তো তুমি এই স্প্যাগেটি হওয়া থেকে বেঁচে যাবে, অন্তত কিছুক্ষণের জন্য। তুমি এখন ব্ল্যাক হোলের একেবারে পেটের ভেতর। এখানে কোনো দিক নেই, উপর নেই, নিচ নেই। তুমি আছো এক অদ্ভুত শূন্যতায়। চারপাশে তুমি দেখছো নক্ষত্রদের অদ্ভুত বাঁকানো আলো। মনে হচ্ছে যেন পুরো মহাবিশ্বের ইতিহাস তোমার চোখের সামনে দিয়ে স্লাইড শোর মতো চলে যাচ্ছে। তুমি কি জানো, ব্ল্যাক হোলের ভেতরে যাওয়ার পর তুমি আসলে একমুখী রাস্তায় আছো। তুমি যতই চেষ্টা করো না কেন, সামনে এগিয়ে যাওয়া ছাড়া তোমার আর কোনো গতি নেই। এখানে সময়ের গতিপথ, সামনের দিকে যাওয়ার পথ দুটোই এক হয়ে গেছে। তুমি কি কখনো ভেবেছিলে সময় আর জায়গা এইভাবে মিলেমিশে এক হয়ে যেতে পারে? এখন প্রশ্ন হলো, তুমি কি মারা যাবে, নাকি অন্য কোনো জগতে পৌঁছে যাবে? কিছু বিজ্ঞানী মনে করেন ব্ল্যাক হোলের একদম কেন্দ্রে আছে সিঙ্গুলারিটি, যেখানে অসীম ভর একটা ছোট্ট বিন্দুতে জমা হয়ে আছে। সেখানে পৌঁছানোর মানেই তোমার অস্তিত্বের অবসান। কিন্তু মজার ব্যাপার কি জানো, কোয়ান্টাম ফিজিক্স বলে অন্য কথা। হতে পারে এই ব্ল্যাক হোলটা আসলে একটা ওয়ার্ম হোল বা অন্য কোনো মহাবিশ্বের প্রবেশদ্বার। তুমি হয়তো এই মহাবিশ্ব থেকে হারিয়ে গিয়ে অন্য কোনো সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ইউনিভার্সে আছড়ে পড়বে। পুরো জার্নিটা একবার ভেবে দেখো তো। তুমি শুরু করেছিলে একজন সাধারণ মানুষ হিসাবে, আর এখন তুমি এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে বিজ্ঞানের সব নিয়ম ভেঙে চুরমার হয়ে গেছে। ব্ল্যাক হোল কি শুধুই ধ্বংস করে, নাকি এটা কোনো নতুন সৃষ্টির রহস্য লুকিয়ে রাখে? আমরা হয়তো কোনোদিনও জানতে পারবো না আসলে ভেতরে কি ঘটে, কারণ যারা যায় তারা তো আর গল্প বলতে ফিরে আসে না। কিন্তু আজ তুমি মনে মনে সেই স্বাদটা পেলে। কেমন লাগলো এই চরম রোমাঞ্চকর যাত্রা? মহাবিশ্বের এমন কত আরও হাজারো রহস্য আছে যা তোমার জানার বাইরে। তুমি যদি চাও আমি তোমাকে সেই সব অজানার দেশে নিয়ে যাই, তবে এখনই আমার সাথে যুক্ত হয়ে যাও। নিচের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে পরের বার যখন আমরা নক্ষত্রদের ওপারে পাড়ি দেব, তুমি যেন পিছিয়ে না পড়ো। আর তোমার কি মনে হয় ব্ল্যাক হোলের ওপারে কি সত্যি অন্য কোনো পৃথিবী আছে? তোমার ভাবনাটা আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে। ধন্যবাদ।